তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আর একটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। তো ছাদ বাগানে চলে এলাম। তো পুরানো বেগুন গাছগুলো আমি কাটিং করে দিয়েছিলাম। তো ভাবছি মাটির গোড়ার মাটিও অনেকটা কম, তো আবার নতুন করে রিপোর্টিং করব। তো তার জন্য দেখো ছাদ বাগানে চলে এসেছি। ছাদ বাগানে এসে কাজ করা শুরু করব। তো দেখো ছাদ বাগানে এসে কাজ করা শুরু করে দিয়েছি। তো চারি সাইডে আগে বেগুন গাছগুলো নিয়ে নিলাম। আজকেই 3-4টে বেগুন গাছ করব, না হলে এর পর পর একসঙ্গে করলে তো সময় হবে না। তো তোমাদের এই দুটোই দেখাচ্ছি যে কি করে আমি তুলে রিপোর্টিং করছি। তো দেখো প্রথমে সমস্ত মাটিগুলোকে আমি খুঁড়ে নেব, কারণ মাটিগুলো তো এতটাই শক্ত হয়ে গেছে শিকড় পেতে যে তোলাই যাচ্ছে না টেনে। তো দেখো সাইডে সুন্দরভাবে আমি খুঁড়ে রেডি করে নিচ্ছি। এইভাবে রেডি করে না নিলে তো ভালো লাগে না দেখতে। তো দেখো সুন্দর সুন্দর চারি সাইডে খুঁড়ে আগে মাটিগুলোকে তুলে নেব, কারণ এই বস্তাটা যদি কেটে দেওয়া হয় বস্তাটা ছিঁড়ে যাবে। কিন্তু আমি যদি মাটি খুঁড়িয়ে তুলে রেডি করি তো গাছগুলো আবার নতুন থেকে যাবে, বস্তাগুলো সুন্দরভাবে থেকে যাবে। তো দেখো আমি একটা মাটি তোলার সাহায্যে মাটিগুলো সুন্দরভাবে তুলে নেব। দেখো প্রথম গাছটা আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। দেখো মাটিগুলো কীরকম ঝুরঝুরে মাটি পড়েছে, তবুও মাটিগুলো এইটুকু মাটিতে কি আর বেগুন গাছ হবে? তো দেখো দুটো গাছেই খুঁড়ে আমার রেডি করা প্রায় কমপ্লিট। তো এইভাবে সুন্দরভাবে আমি মাটিগুলোকে আমি ঢেলে শুকিয়ে নেব। তো এই মাটিতেই বসাবে না, আমার শুকনো মাটি আছে, আমি সেই মাটিতেই বসাবো নতুন করে। তো তারা দেখো আগে ঝেড়ে রেডি করে নিই গাছগুলোকে, নিয়ে চারি সাইডে গাছগুলো এগুলো এই মাটিগুলো অন্য গাছের কাজে লেগে যাবে। তো দেখো আমি সুন্দরভাবে ট্রেগুলো আমি রেডি করে নেবো। এদিকে আমি সারও নিয়ে এসেছি কিছুটা পরিমাণ, তো সার ব্যবহার করব। তো দেখো এখানে সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি এখানে, এবং অনুখাদ্য নিয়ে এসেছি, ডিএপি অল্প পরিমাণ নিয়ে এসেছি, হিউমিক অ্যাসিড। তো গাছের সমস্ত যেটুকু দিয়ে বসাবো পরপর আমি সব নিয়ে এসে কী দিচ্ছি না দিচ্ছি সব তোমাদেরকে দেখাবো। বন্ধুরা চারি সাইডে দেখো আমি গাছগুলো মাটি কেটে আমি পরিষ্কার করে নেব সুন্দরভাবে। দেখো মাটি কেটে আমি রেডি করে নিচ্ছি। তো গাছের শিকড় কত চারি সাইডে হয়ে গেছে, এগুলো গোড়ার থেকে কেটে কেটে আমি সমান করে নেবো। দেখো গাছের গোড়ার পাতাও আমি রাখবো না, কারণ এগুলো রাখলে তো শুধু শুধু এগুলো কোনো কাজে দেবে না, তো শুধু খাদ্য গ্রহণ করবে। তার সবটাই কেটে আমি রেডি সুন্দরভাবে আগে গাছগুলোকে তৈরি করে নিই, তারপরে আমি বসাবো। তো ফাইনালি বন্ধুরা আমার গাছগুলো কাটা রেডি হয়ে যাচ্ছে। তো আমি এরপরে মাটি তৈরির জন্য হবো। একটা বাগানে পরপর নতুন বেগুন গাছও লাগিয়েছি, কিন্তু পুরানো বেগুন গাছগুলো এখন যতদিন ভালো আছে, তো এর থেকে আবার নতুন করে পাতা বেরোবে। তো এই জন্য আবার নতুন পুরানো বেগুন গাছগুলো রিপোর্টিং করে আমি বসিয়ে দেব, কারণ বেগুন গাছ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। তো দেখো আমি সবটা রেডি করে নিয়েছি। এরপরে আমি এই মাটিগুলোকে শুকিয়ে অন্যত্রে আবার বসাবো। তো দেখো এখানে নিয়ে এসেছি কিছুটা পরিমাণ ঝুড়ো ঝুড়ো মাটি আমি নিচ্ছি। তো ঝুড়ো মাটির সাথে আমি শুকনো মাটি নিয়ে নিলাম। শুকনো মাটি নিয়ে আমি পরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট, যাতে মাটিটা ভালো থাকে। তো তার জন্য সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিলাম।
নিয়ে আবার মাটিটাকে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখো এর মধ্যে নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড গাছের শিকড় ভালো রাখবে। তো অল্প পরিমাণ ডিএপি নিয়ে নিলাম। ডিএপি দিয়ে অল্প 2-4 দানাই দিয়েছি ডিএপি, কারণ ডিএপি দিলে গাছটা তো পুরানো গাছ, ওই জন্য ডিএপি দিয়ে দিলাম এপসম সল্ট, একটু গাছের পাতা যাতে সবুজ থাকে, হলুদ না হয়ে যায়, তো ওই জন্য দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ অনুখাদ্য। সব অল্প অল্প করেই মিশিয়ে নেব গাছে। তো দিয়ে আমি ভালোভাবে আরও মাটি দিয়ে আমি মাটিটা সব মিক্সড করে নেব। নিয়ে নিচ্ছি অল্প সামান্য একটু পটাশ, তো পুরানো গাছ তো ওই জন্য তোমার দিয়ে দিলাম পটাশ অল্প পরিমাণ। তো দিয়ে আমি ঝুড়ো মাটিটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। দিয়ে আমি মাটিটাকে সুন্দরভাবে আমি রেডি করে নেব। মাটিটা সুন্দরভাবে রেডি করে নিয়ে দেখো অল্প কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি নিমখোল, কারণ নিমখোল সবসময় গাছে ব্যবহার করা দরকার, কারণ নিমখোল দিলে গাছের মানে পোকার আক্রমণ কম হবে। তো তার জন্য কিছুটা পরিমাণ নিমখোল দিয়ে নিলাম। তো দেখো এরপরে দিয়ে আমি শুকনো যে সারটা ছিল জৈব সারটা, তো সবজির খোসা শুকনো, তো সেইটা ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি মাটিটা সুন্দরভাবে তৈরি করে নেব। তো ফাইনালি আমার মাটি রেডি হয়ে গেছে। তো আমি এবার বেগুন গাছগুলো বসাবো, কারণ এর জন্য আমি গ্রো ব্যাগগুলো আবার নতুন করে সাজাচ্ছি। তো ফাইনালি এর তলায় একটু সবজির খোসা, দেখো পাথর দিয়েছি যাতে জলটা ভালো, তো এর মধ্যে শুকনো পাতা দিয়ে দিচ্ছি, কারণ শুকনো পাতা দিলে গাছের এইভাবে দিয়ে মাটিটা আমি সাজাবো। দিয়ে আবার কিছুটা পরিমাণ মাটি দেব, দিয়ে ওপরে কিছুটা পরিমাণ সবজির খোসা দেব। দিয়ে আমি পরপর আমি তো গ্রো ব্যাগগুলোকে আমি সাজাবো সুন্দরভাবে। তো ফাইনালি আমার গ্রো ব্যাগগুলো সাজানো হয়ে যাক, তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাবে। ভিডিওটা ভালো লাগলে যদি লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা পুরনো বন্ধু আছো তারা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কি একটা আমি অনেক দূরে পৌঁছাতে পারবো লাইক। তো দেখো এরপরে ফাঙ্গাসের জন্য অল্প সামান্য পরিমাণ একটু মানে ফাঙ্গাসাইড সরিয়ে দিলাম মাটির মধ্যে। তো দিয়ে আমি দুটো গ্রো ব্যাগকে আমি রেডি করে নেব। ফাইনালি গ্রো ব্যাগ দুটো রেডি করা হয়ে গেলে আমি দেখো এইবার আমি দিয়ে দেব আমি যে বেগুন গাছটা দিয়ে আমি চারি সাইডে সুন্দরভাবে মাটি দিয়ে ঢেকে দেবো। দুটো বেগুন গাছ আমি একইভাবে সাজাবো। একটা বাগানের পিছনে যে কতগুলো মানে কষ্ট লুকিয়ে থাকে, তো এগুলো দেখেও না, এইরকম আমার অনেকগুলো বেগুন গাছ আছে। আমি সব তুলে তোমাদের বসাবো, সেগুলো আমি দেখাবো তোমাদের যে কী করে বসাচ্ছি না যাচ্ছি। তো একটা বেগুন গাছ আমার বসানো হয়ে গেছে। তো ফাইনালি আরেকটা বেগুন গাছ আমি বসাবো। তো তার জন্য একইভাবে আমি মাটিগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে মাটি সাজিয়ে আমি রেডি করে নিচ্ছি। তো
সব সময় তো আর সময় পাওয়া যায় না বাগানের পেছনে, সব সময় সংসারের কাজ সামলে সব কিছু করাটা তো যত সময় পাই করার চেষ্টা করি। তো ফাইনালি দেখো আমি এটাও আমার সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাটিগুলোকে দিয়ে আমি বেগুন গাছগুলোকে আমি সুন্দরভাবে বসিয়ে দেব। মাটিগুলো দেখো শিকড়টা দিয়ে আমি মাঝখানে, ঠিক গাছের মাঝখানে চেপে চেপে আমি গাছটা বসিয়ে দেবো, দিয়ে চারি সাইড দিয়ে আমি মাটিগুলো রেডি করে দেবো। তো সুন্দর ফাইনালি দেখাচ্ছি তোমাদের, প্রায় দুটো গাছই আমি রেডি করা হয়ে গেছে। দেখো সুন্দর রিপোর্টিংও হয়ে গেছে। তো ফাইনালি রিপোর্টিং কমপ্লিট।